আজ বৃহস্পতিবার, সবজিওয়ালা সবজি নিয়ে এসেছে। দেখা যাক কি নেওয়া যায়। লাউ 30 টাকা পিস আর পালং শাক 220 টাকা, তার মানে 80 টাকা কেজি। আজ আমি বানাবো বিউলির ডাল, পালং শাকের পকোড়া আর টমেটোর চাটনি, একটু ড্রাই ফ্রুট দিয়ে। মুগের ডাল আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। এরপর মিক্সিতে পেস্ট করে পালং শাক কুচিয়ে নিয়ে হবে পালক পকোড়া। পকোড়াগুলো কিন্তু এখন ভাজবো না, খাওয়ার আগে ভেজে নেব। তার আগে ডাল আর চাটনিটা করে নেব। পালং শাক কাটা হয়ে গেলে একটু আদা, কাঁচা লঙ্কা আর মৌরি হামানদস্তিতে থেঁতো করে নেব। এই যে আদা আর কাঁচা লঙ্কা, বিউলির ডাল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর মৌরি। বিউলির ডাল শুকনো কড়ায় ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার কড়ায় জল দিয়ে ওই ডালটা ভালো করে ধুয়ে নেব। এবার ডালটা ধুয়ে জলটা ফেলে দেবো। এরপর কুকারে জল দিয়ে ডাল দিয়ে সেদ্ধ করে নেব। আমার 3 লিটারের কুকার, তাই 2টো সিটি মারলেই ডাল সেদ্ধ হয়ে যাবে, ঠিকঠাক সেদ্ধ। এই থেঁতো করা আদা মৌরিটা আমি অর্ধেকটা বিউলির ডালে দেবো আর অর্ধেকটা পালক পকোড়াতে। এরপর কড়াই তেল গরম হলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব। তারপর আদা মৌরি, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। আমরা বিউলির ডালে একটু মিষ্টি খাই, তাই একটু চিনি দেব। এইবার ভালো করে ফুটতে দেব। হয়ে গেছে বিউলির ডাল তৈরি। এবার টমেটোর চাটনির জন্য টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আর কড়ায় তেল গরম হলে তাতে 5 ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আর নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো। একটু সেদ্ধ হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুট। তারপর জল দিয়ে একটু ভালো করে ফোটাবো। তারপর দেব চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চিনি গলে গেলেই চাটনি তৈরি। টমেটোর চাটনিতে প্রথমে কিন্তু চিনি একেবারেই দেওয়া যাবে না। টমেটো আগে গলে গেলে তারপর চিনি দিতে হবে। প্রথমেই চিনি দিয়ে দিলে টমেটো কিন্তু আর সেদ্ধ হবে না। এই যে হয়ে গেছে। এবার চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি। এর মধ্যে কিন্তু আমি ভাতটাও করে নিয়েছি। এবার ফ্যান ঝরিয়ে নেব। এই যে মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এবার মিক্সিতে নুন আর বেকিং পাউডার দিয়ে পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে হলুদ আর পালং শাকের টুকরোগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তারপর কড়ায় তেল গরম করে ভাজবো। হ্যাঁ, এটাই আদা মৌরি বাটাটা দিলাম। এতে কাঁচা লঙ্কাও আছে। যদি একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলেও হবে। আমার বাচ্চারা খাবে তাই আমি বেশি ঝাল দিইনি। মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। খুব কুরকুরে হয় এই পালকের পকোড়াগুলো। হয়ে গেছে আমার পালক পকোড়া। ডালও হয়ে গেছে। ডাল, ভাত, পালক পকোড়া আর চাটনি। খিদে বেশি পেলে পালক পকোড়া কিন্তু বেশি ভালো লাগে, তখন 2টোর জায়গায় 4টে ভাজতে হবে। আমি আজকে বানিয়েছি। যার যেদিন সুবিধা হবে বানিও, তবে সাবধানে বানিও।